নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি ব্যাংকের একটি কেওয়াইসি আপডেটেশন ফর্ম আমরা কীভাবে ফিল আপ করতে পারি সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি না টেনে তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমরা বুঝে উঠতে পারবে, ঠিক আছে। তো তোমাদের প্রথম যে কাজটি হবে সেটা হলো তোমাদের ব্যাংক থেকে কিন্তু ঠিক একই রকমভাবে একটি ফর্ম কিন্তু নিয়ে নিতে হবে। তোমাদের ফর্মটা আমি একবার দেখাই। ঠিক একই রকমভাবে কিন্তু একটি ফর্ম তোমাদের ব্যাংক থেকে নিয়ে নিতে হবে। তো যেখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে স্পেসিমেন প্রোফর্মা ফর কেওয়াইসি আপডেটেশন, তো এই ফর্মটা কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এবারে যদি আমরা বাঁ দিকে আসি, এখানে লেখা হচ্ছে ব্রাঞ্চ নেম বা অর্থাৎ তোমাদের যে ব্যাংকের যে শাখা, সেই শাখার নামটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে, ঠিক আছে। তো এই ফর্মটা কিন্তু আমি তোমাদের বোঝানোর স্বার্থে পেন্সিল দিয়ে ফিল আপ করেছি, তোমরা কিন্তু অবশ্যই কালো পেন দিয়ে এই ফর্মটি ফিল আপ করবে। তারপরে তোমাদের এখানে ফার্স্ট নেম, তারপরে তোমাদের এখানে মিডিল নেম, তারপরে এখানে তোমাদের লাস্ট নেম, তারপরে এখানে লেখা আছে কাস্টমার আইডি। এই কাস্টমার আইডিটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তো কাস্টমার আইডি কোথায় থাকে আমি বলি, পাসবইয়ের প্রথম পাতায় কিন্তু তোমরা যদি লক্ষ্য করো সেখানে কিন্তু তোমরা কাস্টমার আইডি এটা কিন্তু দেখতে পাবে। তো সেখান থেকে দেখে কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তারপরে এখানে লেখা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তো তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু এখানে লিখে দেবে কোনো রকম কাটাকাটি ছাড়াই বা ভুল ছাড়াই। তারপরে যে পয়েন্ট এখানে লেখা হচ্ছে CKYCR, তো আইডি, তো এটা কিন্তু কিছু দেওয়ার দরকারই, তোমরা কিন্তু এই পয়েন্টটা ছেড়ে রাখবে, ঠিক আছে। এরপর যদি আমরা মিডিলে আসি, তো এখানে কিন্তু তোমরা এক কপি ছবি কিন্তু এখানে লাগিয়ে দেবে। তারপরে এখানে লেখা হচ্ছে স্পেসিমেন সিগনেচার অর থাম ইমপ্রেশন, তো এখানে কিন্তু দুখানা তোমাদের সিগনেচার করে দিতে হবে, বা তোমরা যদি সিগনেচার করতে না পারো এখানে কিন্তু দুটি থাম ইমপ্রেশন অর্থাৎ তোমাদের যে টিপছাপ সেটা কিন্তু তোমরা দিয়ে দিবে। তারপর এখানে ডান দিকের উপরে লেখা হচ্ছে ডেট, তো তোমরা যে ডেটে এই ফর্মটি ফিল আপ করতে যাচ্ছ বা তোমরা যে ডেটে এই ফর্মটি জমা করবে সেই ডেটটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর আমরা যদি নিচে আসি, এখানে লেখা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, তো এখানে লেখা আছে জেন্ডার, তোমরা যদি একজন ছেলে হয়ে থাকো সেখানে তোমরা মেল করবে, যদি তোমরা মেয়ে হয়ে থাকো এখানে ফিমেল করে দেবে, ঠিক আছে। তারপর এখানে লেখা আছে ডিওবি অর্থাৎ তোমাদের যে জন্ম তারিখ সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে, তো এখানে কিন্তু তোমরা জন্ম তারিখটা দিয়ে দেবে। তারপরে তোমাদের ফাদার নেম, তারপরে তোমাদের মাদার নেম, তারপরে এখানে লেখা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তো এখানে তোমরা ইন্ডিভিজুয়াল এই কথাটা কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে। এরপর যদি আমরা বাঁ দিকে আসি, এখানে লেখা হচ্ছে প্যান নাম্বার, তো তোমাদের যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তারপর এখানে লেখা রয়েছে প্রফেশন অ্যান্ড অ্যাক্টিভিটি, তো তোমরা যদি একজন চাকরি করে থাকো বা তোমরা যদি একজন সেলফ এমপ্লয়েড হয়ে থাকো বা একজন স্যালারিড পার্সন হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটা মেনশন করবে, বা তোমরা যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো সেটাও কিন্তু তোমরা এখানে মেনশন করে দেবে। তারপরে এখানে লেখা রয়েছে অ্যানুয়াল ইনকাম, তোমরা যদি একজন স্যালারিড পার্সন বা একজন সেলফ এমপ্লয়েড হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের যে অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু তোমরা দিয়ে দেবে। যদি তোমরা স্টুডেন্ট হয়ে থাকো এখানে কিন্তু কোনো রকম অ্যানুয়াল ইনকাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো তারপরের পয়েন্টে কিন্তু এখানে কিছু করার দরকার নেই। তারপরে এখানে লেখা রয়েছে স্পাউস নেম, যদি তোমরা একজন ছেলে হয়ে থাকো বা বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের যে ওয়াইফের নাম সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, বা তোমরা যদি একজন স্ত্রী হয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে হাজব্যান্ডের নাম সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে এখানে লেখা রয়েছে আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ডিটেলস, তো এখানে লেখা আছে ওভিডি টাইপ, তো ওভিডি টাইপ কথার অর্থ হচ্ছে অফিসিয়াল ভেরিফাইড ডকুমেন্ট, তো এখানে তোমাদের অফিসিয়াল ভেরিফাইড ডকুমেন্টের মধ্যে যেগুলি পড়ে সেগুলি হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, তো এই সমস্ত কার্ড কিন্তু একটি ওভিডি টাইপের কার্ডের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এখানে তোমরা যে কোনো একটি কার্ড কিন্তু এখানে দিয়ে দিতে পারো, তো এখানে আমি আধার কার্ড দিয়েছি। তারপর এখানে লেখা আছে ওভিডি নাম্বার, তো এখানে কিন্তু আমাদের যে আধার নাম্বার সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর এখানে লেখা আছে ওভিডি ইস্যু ডেট এবং ওভিডি এক্সপায়ারি ডেট, তো এটি কাদের ক্ষেত্রে সেটাও যারা ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে সেক্ষেত্রে তোমরা ড্রাইভিং লাইসেন্সে লক্ষ্য করবে সেখানে কিন্তু লেখা আছে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট, তো ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেটটা কিন্তু তোমরা এখানে মেনশন করবে, ঠিক আছে। তারপরে এখানে লেখা হচ্ছে অ্যাড্রেস, তো তোমাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, তোমাদের ভিলেজ নেম, তোমাদের পোস্ট অফিস, তোমাদের থানা, এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, তো এখানে কিন্তু তোমরা সম্পূর্ণটা দিয়ে দেবে। তারপরে নিচে এখানে লেখা রয়েছে তোমাদের কমিউনিকেশন যে অ্যাড্রেস সেটা তোমাদের দিয়ে দিতে হবে, তো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি দুটো সেম হয় সেক্ষেত্রে তোমরা সেম এজ অ্যাবাভ এই কথাটা লিখে দিতে পারো, বা আমার রিকমেন্ড থাকবে তোমরা কিন্তু আরেকবার কিন্তু তোমাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে, ঠিক আছে। তো এই সেম এজ অ্যাবাভ এই কথা কিন্তু তোমরা লিখবে না, ঠিক আছে। তো এরপরে যদি আমরা নিচে আসি, এখানে কিন্তু কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে যে তোমরা যে আধার কার্ডের ভিত্তিতে বা তোমরা অথেন্টিকেশন করছো সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম নেই, এখানে তোমরা ইয়েস করে দেবে, ঠিক আছে। এরপর এখানে লেখা রয়েছে সিগনেচার অফ কাস্টমার, তো এখানে কিন্তু তোমরা আরেকবার তোমাদের যে সিগনেচার সেটা কিন্তু করে দেবে। তারপর এখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার বা তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে নাম্বারটা তোমাদের লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা কিন্তু তোমরা এখানে দেওয়ার চেষ্টা করবে। তারপর এখানে ইমেল আইডি, তোমাদের যদি একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। তো বাকি কিন্তু এখানে নিচে লেখা আছে ফর অফিস ইউজ অনলি, বাকিটা কিন্তু কিছু করার দরকার নেই, তোমরা কিন্তু এতটুকু কিন্তু ফিল আপ করে ব্যাঙ্কে জমা দিয়ে দেবে। তো এইবারে বলি তোমাদের এর সাথে প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো তোমাদের এর সাথে তোমাদের যে পাসবইয়ের যে ফার্স্ট পাতার জেরক্সটা সেটা কিন্তু তোমাদের করে রাখতে হবে, সেই জেরক্সটা কিন্তু তোমাদের এর সাথে দিতে হবে। এরপর তোমাদের যে আধার কার্ডের জেরক্স সেটা কিন্তু তোমাদের দিতে হবে। এখানে তোমরা যেই টাইপটা তোমরা এখানে সিলেক্ট করবে, যদি তোমরা ড্রাইভিং লাইসেন্স দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের একটা জেরক্স লাগবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এখানে যদি তোমরা আধার কার্ড দিয়ে থাকো সেক্ষেত্রে আধার কার্ডের জেরক্স, তোমাদের প্যান কার্ডের জেরক্স এবং তোমাদের ভোটার কার্ডের জেরক্স, তো এই তিনটা কিন্তু ডকুমেন্টস তোমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে। তো তাতে কিন্তু তোমরা নিচে একটি করে সই করে দেবে, সই করে কিন্তু অ্যাটাচ করে স্ট্যাবলার করে কিন্তু তোমরা ব্যাংকে জমা দিয়ে দেবে, তোমাদের কিন্তু যে কেওয়াইসি আপডেটেশন সেটা কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো,
আরও যদি এর সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে এসে জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করব। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।